الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة أو كما قال عليه الصلاة والسلام. দক্ষিণ চট্টলার কক্সবাজার জেলার টেকনাফ থানার অন্তর্গত মাআরিফুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার পক্ষ হতে আপনাদের সবাইকে জানাই ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ এক বছর পাড়ি দিয়ে আজ আমাদের মাআরিফুস সুন্নাহ তাহফিজুল কোরআন দ্বিতীয় বছরে আগমন করেছে। মাআরিফুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার পক্ষ হতে আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রয়েছে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সিয়াম সাধনার পর আজ আমরা ঈদ উল ফিতরের ঈদ উদযাপন শুরু করেছি। মহান রবের পক্ষ হতে পাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনন্দ উপভোগ করা। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ উপভোগ করেছেন, তেমনিভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা রয়েছি তারাও সেভাবে আমল করার চেষ্টা করছে। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পরবর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই রোজার মাধ্যমে আমরা অর্জন করতে পেরেছি তাকওয়া, বিশ্বাস। এই এক মাস আমরা খোদা তোয়াক্কা না করে আমরা খোদাকে এই এক মাস আমরা খোদা ত্যাগ সহ্য করেছি, খারাপ কাজ থেকে বিরত থেকেছি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছি। এখন প্রশ্ন হলো, এই প্রশিক্ষণের ফলাফল কি আমরা আগামী এক মাস কাজে লাগাতে পারি? এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। যেমন এক মাস আমরা বিভিন্ন কাজ থেকে বিরত থেকেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আগামী 11 মাস বিগত দিনের ভালো কাজগুলো বেশি বেশি করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এটাই আমাদের মহান রবের কাছে কামনা। দ্বিতীয় নাম্বার বিষয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। প্রথম নাম্বার বিষয়ে আরেকটি হাদিস বলেছিলাম, ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ। নিশ্চয়ই মানুষের সাথে শিরিক ও কুফরের ব্যবধান হলো নামাজ ত্যাগ করা। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি নামাজ তরক না করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক।
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় আপনি মুহাম্মদ মহান চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, রমজান মাস পর আগামী 11 মাসের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা থেকে আমাদের ওয়াদা রক্ষা করা লাগবে। প্রথম নাম্বার, 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়ব না বলে নিজের মনকে দৃঢ় বিশ্বাসের সাথে ওয়াদা করতে হবে। প্রতিদিন কোরআন তেলাওয়াত করা। কোরআন শিক্ষার অভাব যদি হয় তাহলে পার্শ্ববর্তী মাদ্রাসায় গিয়ে কোরআনের শিক্ষা লজ্জাবিহীন অর্জন করা। চোখ, কান ও জিহ্বাকে হারাম থেকে বাঁচানো। চোখ এবং কান এবং জিহ্বাকে হারাম থেকে বাঁচিয়ে রাখা। 4, সন্তানদেরকে ইসলামী আধুনিক শিক্ষায় শিক্ষিত করা। আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে অভিভাবকের কর্তব্য হলো যাচাই বাছাই করে শিক্ষা প্রতিষ্ঠানে নিজের আদরের সন্তানদেরকে দেওয়া। আধুনিকতার ছোঁয়ায় বিভিন্ন কাজের সাথে লিপ্ত না করে কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করতে দেওয়া প্রত্যেক অভিভাবকের কর্তব্য। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, যা আমাদের পাঠ করা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে বলেন, হে উত্তরসূরি প্রত্যাবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপর অটল ও অবিচল রাখুন। আল্লাহ তাআলার কাছে নিজের দ্বীনকে ধরে রাখতে দোয়া করা। অতএব আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়া, আমাদের আগামী দিনের ভবিষ্যৎকে উজ্জ্বল করা। মহান রবের কাছে চাওয়া, অন্ধকার রাতে, শেষ রাতে উঠে আল্লাহ তাআলার কাছে চাওয়া। আমরা আপনাদের জন্য আমাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘ 1 বছর পথ অতিক্রম করেছি। আগামী দিনেও আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে আরও উন্নত মানের করে এগিয়ে যাব আপনাদের ভালোবাসা ও দোয়ায়। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।